হরে কৃষ্ণ, রাধে রাধে। তনুশ্রী ঠাকুর ঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কত রকমের বাঁশি বাজাতেন সেই কথা শেয়ার করব। ভগবান শ্রীকৃষ্ণের বংশী সম্বন্ধে বলা হয় যে সেই অদ্ভুত যন্ত্রটির ধ্বনি মহিষদেরও ধ্যানভঙ্গ করে দিতে পারত। এইভাবে সমগ্র জগৎ তার অপ্রাকৃত মহিমা ঘোষণা করে শ্রীকৃষ্ণ কামদেবকেও প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ 3 প্রকারের বাঁশি ব্যবহার করতেন। তার একটিকে বলা হয় বেণু, অন্যটি মুরলী এবং তৃতীয়টি বংশী। বেণু অত্যন্ত ছোট, তা হয় 6 ইঞ্চিরও বেশি নয়, খুব জোর 6 ইঞ্চি, এবং তাতে 6টি ছিদ্র থাকে। মুরলীর দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চি, তার এক প্রান্তে একটি ছিদ্র থাকে আর গায়ে 4টি ছিদ্র থাকে। এই মুরলী অত্যন্ত মনোমুগ্ধকর সুর সৃষ্টি করে থাকে। বংশী প্রায় 15 ইঞ্চি লম্বা এবং তাতে 9টি ছিদ্র থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রয়োজন অনুসারে এই 3 রকমের বাঁশি বাজাতেন। ভগবান শ্রীকৃষ্ণ তার একটি বংশী আছে যা আরও লম্বা, যাকে বলা হয় মহানন্দ বা সম্মোহিনী। তা যখন তার থেকে আরও লম্বা হয়ে যায় তখন তাকে বলা হয় আকর্ষণী। আবার এই আকর্ষণীর থেকেও যখন আরও লম্বা হয় তখন বলা হয় আনন্দিনী। এই আনন্দিনী বংশীধ্বনি গোপবালকদের অত্যন্ত প্রিয় ছিল। এর আরেকটি নাম হলো বংশুলী। এই বাঁশিগুলি কখনো কখনো মণিরত্ন খচিত থাকে, কখনো তা মর্মর দিয়েও তৈরি হয় এবং কখনো কখনো বাঁশ দিয়েও কিন্তু এই বাঁশি তৈরি করা হয়। বাঁশি যখন মণিরত্ন দিয়ে তৈরি হয় তখন তাকে বলা হয় সম্মোহিনী, আর যখন স্বর্ণ দিয়ে তৈরি হয় তখন তাকে বলা হয় আকর্ষণী। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি, যেগুলি বাজিয়ে তিনি বৃন্দাবনের সবাইকে মুগ্ধ করে রাখতেন। ভগবানের বংশীর অনেক লীলা, অনেক মাহাত্ম্য আছে। পরবর্তী কোনো ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। সকল ভক্তবৃন্দের জয়, ভগবান শ্রীকৃষ্ণের জয়। সবাই বলো রাধে রাধে।